হ্যালো বন্ধুরা, প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বেরিয়ে পড়েছি মেদিনীপুর শহরের সেরা কয়েকটি পুজো মণ্ডপের পুজো প্রস্তুতি দেখে নেওয়ার জন্য। আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের কাছে মেদিনীপুরের সেরা পুজো মণ্ডপগুলিতে কোথায় কী থিম হচ্ছে এবং সেখানকার প্রস্তুতি কতদূর। সবার প্রথমে আমরা এসে গেছি মেদিনীপুরের সবথেকে আলোচিত হওয়া পুজো প্যান্ডেল ছোটবাজার সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপে। এখানে এবছর মালয়েশিয়ার টুইন টাওয়ারকে থিম হিসাবে তুলে ধরা হচ্ছে। পুজোর প্রস্তুতি অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। আবহাওয়ার কথা মাথায় রেখে দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে। এই প্যান্ডেলটি এবছর মেদিনীপুরের সবথেকে ভাইরাল প্যান্ডেল হবে বলে আশা করা যাচ্ছে। 2022 সালে এখানেই তৈরি হয়েছিল বুর্জ আল আরব প্যান্ডেল। সেবারের মতো এইবারেও ব্যাপক জনসমাগম হবে আশা করা যায় এই পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপটি শুধুমাত্র যে বহুতল বিশিষ্ট তাই নয়, এখানে মিউজিকের সাথে সাথে লেজারের কারসাজিও দেখতে পাবেন আপনারা। এখন আমরা এসে গেছি রবীন্দ্রনগর সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপে। এবছর এখানের থিম উৎসর্গ। একটা পুজো মণ্ডপ সাজিয়ে তোলার জন্য মৃৎশিল্পী সহ বিভিন্ন শিল্পীদের যে ভূমিকা থাকে, এখানে সেটিকেই তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে। মণ্ডপের বাইরে এবং ভেতরে খুব সূক্ষ্ম কারুকার্য দেখতে পাবেন, যদিও আবহাওয়ার কথা মাথায় রেখে কিছুটা ঢাকা দিয়ে রাখা হয়েছে মণ্ডপের। এখানে মণ্ডপের ভেতর এবং বাইরের কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। আর ভেতরে থাকবে অসাধারণ আলোর ব্যবহার, যেটা মণ্ডপটি পুরো কমপ্লিট হলে আপনারাও দেখতে পাবেন। এখানে মণ্ডপ সজ্জার সঙ্গে মানানসইভাবেই প্রতিমাটিকেও একটু অন্যরকমভাবে গড়ে তোলা হয়েছে। আমাদের চ্যানেল ট্রাভেলার প্রীতিসের সকল দর্শক বন্ধুদের শারদীয়ার অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। মেদিনীপুরের সেরা পুজো মণ্ডপগুলির আরও ভিডিও আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেল বা ফেসবুক পেজের পাশে থাকবেন। বাজটাউনে এবারে পুজোর থিম খাঁচায় বন্দি অচিন পাখি। এখানে পুজো মণ্ডপের প্রস্তুতি অনেকটা হয়েই গেছে। এখানে মণ্ডপ সজ্জায় বিভিন্ন ধরনের খাঁচার ব্যবহার চোখে পড়ার মতো। এছাড়াও পুরানো দিনে যেসব জিনিসপত্র ব্যবহার করা হতো, যেমন ট্রাঙ্ক, বাক্স, এই ধরনের বিভিন্ন সামগ্রী এখানে ব্যবহার করা হয়েছে। হয়তো মানুষের চিন্তাধারার যে বন্দিদশা, এখানে সেটিকেই তুলে ধরা হয়েছে। দক্ষিণ ভারতে মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দিরের আদলে গড়ে তোলা হচ্ছে বিধাননগর সার্বজনীন পুজো মণ্ডপটি। এই পুজো মণ্ডপের কাজও অনেকটা হয়ে গেছে। এখানে থার্মোকল এবং বিভিন্ন কাপড়ের ব্যবহার করে মণ্ডপটিকে সাজিয়ে তোলা হচ্ছে। এই মণ্ডপটি খুবই সুদৃশ্য হবে বলে আশা করা যায়। মণ্ডপের অন্দরসজ্জায় থার্মোকলের ব্যবহার আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এখানে এসে মণ্ডপ সজ্জার শেষ মুহূর্তের ব্যস্ততা চোখে পড়ল। এখন আমরা হাজির হয়েছি রাঙামাটি সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপে, যেটি মেদিনীপুরের আরেকটি বিগ বাজেট পুজো মণ্ডপ। এখানকার এবারের থিম আলোক স্পর্শে দশভুজা। বোঝাই যাচ্ছে আলোকে কেন্দ্র করেই এখানকার থিমটি তৈরি হচ্ছে। এখানকার মণ্ডপ সজ্জাটিও অসাধারণ। ঘরে ব্যবহৃত যেসব আয়রন বাস্কেট থাকে, সেই সব ধরনের জিনিস দিয়েই এখানে মণ্ডপ সজ্জাটি তৈরি করা হচ্ছে। মণ্ডপের দেয়াল এবং সিলিংয়ে এই ধরনের অনেক রকম ঝাড় লণ্ঠন এবং আলোর ব্যবহার দেখতে পাবেন আপনারা মণ্ডপটি তৈরি হলে। আমাদের এই ভিডিওতে মেদিনীপুরের সেরা সেই সব পুজো মণ্ডপগুলি তুলে ধরলাম, যেগুলির কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। এগুলি ছাড়াও আরও বেশ কয়েকটি দারুণ দারুণ পুজো মণ্ডপ তৈরি হচ্ছে, যদিও সেগুলির কাজ অনেকটাই বাকি। যেমন কেরানীতলায় তৈরি হচ্ছে বোতামের প্যান্ডেল, টিভি টাওয়ার মাঠ বা অরবিন্দনগরে তৈরি হচ্ছে মা আসছেন মাটির টানে, পাটনাবাজার কাঠগোলায় তৈরি হচ্ছে সুন্দরবনের জীবনযাত্রা নিয়ে। এছাড়া কোচবিহারের সুন্দর রাজবাড়িটি তৈরি হচ্ছে আদি মহাতাবপুর কালগাং পুজো মণ্ডপে। এই সব পুজো মণ্ডপগুলি আমরা তুলে ধরব আমাদের পুজো পরিক্রমার সম্পূর্ণ ভিডিওতে।
দুর্গাপূজা 2024-এর আরও ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জগৎজননীর কৃপায় সকলের মঙ্গল হোক এবং সকলের পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক।